ছাত্রদের হত্যা করা হয়েছে, জনতাকে হত্যা করা হয়েছে, শেখ হাসিনার নির্দেশেই হয়েছে। আমরা চাই যত অন্যায় হত্যা হয়েছে সবগুলো সঠিক বিচার হোক এবং যারা হত্যা করেছে তাদের শাস্তি দেওয়া হোক। আর যেসব বড় বড় নেতারা পালিয়ে গেছে বিদেশে, শেখ হাসিনা ও ওবায়দুল কাদের, তাদের সবাইকে যাতে বাংলাদেশে ফিরিয়ে এনে সঠিকভাবে বিচার করা হয়। আমাদের কেন্দ্র থেকে রেজিস্ট্যান্স উইক 4 দফা দাবি ঘোষণা করা হয়েছে। এই 4 দফা দাবির জন্য আমরা আবারও রাস্তায় নেমেছি। আমাদের অন্যতম উদ্দেশ্য এই ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারকে দেশে ফিরিয়ে এনে তার শাস্তি নিশ্চিত করা। এবং আমার রংপুর, যেহেতু আমরা রংপুর থেকে আন্দোলন করছি, আমার অন্যতম উদ্দেশ্য রংপুরের আমার যে ভাই বোনেরা আক্রান্ত হয়েছে, যে ভাই বোনেরা মারা গিয়েছে, এদের সাথে পুলিশের এবং প্রশাসনের ঊর্ধ্বতন যে সকল কর্মকর্তা জড়িত, ছাত্রলীগের কুলাঙ্গার যারা জড়িত, আওয়ামী লীগের কুলাঙ্গার যারা জড়িত, এদেরকে সঠিক তদন্ত করে যথাযথ শাস্তির আওতায় নিয়ে আসা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যত ছাত্ররা আছি, আমরা আজকে আন্দোলনে এসেছি কারণ খুনি হাসিনা এবং তার যত চালাপেলা আছে সকলেই আমাদের ভাইদের হত্যাকাণ্ডের সাথে জড়িত। ইভেন 2009 সালে পিলখানা হত্যা মামলা থেকে শুরু করে যত ধরনের অরাজকতা, দুর্নীতি, হত্যাকাণ্ড, গুম সব কিছুর সাথে শেখ হাসিনা জড়িত। আমরা চাই শেখ হাসিনার ফাঁসি এবং তার সাথে যারা জড়িত ছিল সকলের হত্যাকাণ্ড হোক, বিচার হোক। আওয়ামী লীগের অনেক সদস্য আছে যারা এখন, আমরা ছাত্ররা এই কোটা বিরোধী আন্দোলন থেকে এটা একটি জাতীয় আন্দোলনের রূপ নিয়েছে। আমরা রেজিস্ট্যান্স উইক পালন উপলক্ষে আজকে এখানে উপস্থিত হয়েছি। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, যতদিন না এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে ততদিন আমরা রাজপথেই থাকবো। আমাদের লড়াই, আমাদের অধিকার আমরা আদায় করেই থাকবো। আমরা তো অনেক রক্তের বিনিময়ে আমাদের দেশকে স্বাধীন করতে পেরেছি, কিন্তু পুরোপুরি তো স্বাধীন করতে পারিনি। এখনো আমাদের দেখা যায় যে রাতে পাহারা দিতে হচ্ছে, 100 জন হলেও সব জায়গায় পাহারা দেয়, তবুও আমরা নিরাপত্তায় ভুগতেছি, বিভিন্নভাবে নিরাপত্তায় ভুগতেছি। কেউ আমরা শান্তিতে ঘুমাতে পারতেছি না। তাহলে কি আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি? আর হাজার হাজার রক্ত বন্যা গেছে, এই বন্যার আমরা রক্তের বিচার চাই। কেন আমাদের ভাইকে মারা হলো? আমাদের দোষটা কোথায়? আমরা তো অধিকার নিয়ে লড়ছি, তাহলে আমাদের কেন মারা হলো? আমরা কি দোষী করছি? দোষ করলে আমাদের মারা হোক, কিন্তু আমরা দোষী করি নেই। আমরা অধিকার আদায় লড়ছি, কেন আমাদের মারা হলো? আর আমাদের প্রতি যেগুলো মামলা করা হয়েছে, এই মামলাগুলো প্রত্যাহার করা হোক। আমরা তো সবাই স্টুডেন্ট, অধিসংখ্যকগুলো তো স্টুডেন্ট, এই মামলাগুলো প্রত্যাহার কেন করা হচ্ছে না এখনো? আর তার বিচার চাই আমরা। যতদিন না খুনি হাসিনার বিচার হয় নাই ততদিন পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে। আমরা আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে প্রত্যেকটি শিক্ষার্থী আমরা এই জায়গায় আজকে কেন্দ্রীয় কর্মসূচির অংশকে সমর্থন বা আমরা যে তাদের পাশে আছি, আমরা এটা জানানোর উদ্দেশ্যে মূলত আজকে আমাদের রাজপথে আসি। আবু সাইদ থেকে শুরু করে সর্বশেষ যে শহীদ, আমরা প্রত্যেকটি ভাইয়ের শহীদের আমরা রক্তের বদলে, আমরা রক্ত যে কথাটি বলা হয় সবসময়, কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা চাই বিচারের মাধ্যমেই সেটা ফাঁসি হতে পারে এবং যে যতটুকু অপরাধ করেছে সেই অপরাধ অনুযায়ী আমরা বিচার চাই। আমাদের দেশে বিগত বেশ কিছু বছর ধরে একটা সাম্প্রদায়িক যেই বিভাজনের ট্রাম্প কার্ড চলতেছে, তার মাধ্যমে আমাদের জাতিকে বিভক্ত করার একটা চেষ্টা চলতেছে। অবশ্যই আমাদের একজন মুসলিম হিসাবে, হিন্দু হিসাবে, বৌদ্ধ খ্রিস্ট হিসাবে একটা পরিচয় আছে, কিন্তু জাতি হিসাবে আমরা সবাই বাঙালি, এইটাও আমাদের অনেক বড় একটা পরিচয়। তো যেহেতু এই দেশের এই যে অস্থিতিশীল পরিবেশ এবং অরাজক পরিবেশ তৈরি করার জন্য যারা দায়ী ছিল, তাদের বিরুদ্ধে আমরা এবং তাদের বিচারের জন্য আমরা সবাই আজকে একসাথে নেমেছি। এখানে আমাদের কোনো ইন্ডিভিজুয়াল কোনো পরিচয় নাই। আমরা হলাম মজলুম, আর যাদের বিরুদ্ধে আমরা আন্দোলনে নেমেছি তারা হলো জালেম। এই জালেমদের বিরুদ্ধে আমাদের মুসলিমদের অবস্থান এক, আমাদের পরিচয় এক। আমরা সবাই নির্যাতিতরা আমরা আজকে এক প্ল্যাটফর্মে হয়েছি। তো এখানে আমাদের বিভেদ বা বিভক্তি করার কোনো কারণ নেই। দ্বিতীয় যে বিষয়তে আসি, আমরা জালেমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে আমরা নিজেরাই আবার ওদের মতো জালেম হয়ে আবার যাতে ঘরে না ফিরে যায়, এটাই আমার সবার প্রতি একটা মেসেজ। বৈষম্যের ভিতর দিয়ে বাংলাদেশের কিন্তু এই অভ্যুত্থান, কিন্তু বাংলাদেশে এখনও দেখা যাচ্ছে যে বৈষম্য রয়ে গেছে। আপনারা সকলেই জানেন যে এখনও কারাবন্দী অনেকেই আছে, মুফতি জসিমউদ্দিন রহমানী সহ অনেকেই এখনও কারাবন্দী আছে। আমরা চাই দ্রুত আলেমদের, যত ধরনের আলেমদের আছে তাদের যেন দ্রুত মুক্তির ব্যবস্থা করে দেওয়া হয়।